ইরাকের বাগদাদে পড়ার জন্য মা পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার সময় মা তার এই জুব্বার আস্তিনের এই বগলের নিচে সেলাই করে 40টা স্বর্ণ মুদ্রা মা বেঁধে দিয়েছিল। যাও, কোনদিন বাবা মিথ্যা কথা কিন্তু বলবা না, মা বলে দিছে। কেমন ছেলের ছেলে, মার নসিহত মেনেছে, জীবনে কোনদিন বাবা মিথ্যা বলবা না। রওনা হয়ে গেল ছেলেটা। পথে ডাকাত দলে ধরেছে। ডাকাতের সর্দার ডাক দেয়, বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদির। তোমার কাছে কি কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোন জায়গা? বলে আমার বগলের নিচে জুব্বার আস্তিনের ভিতরে মা সেলাই করে দিচ্ছে। বলে বালক, তোমার কাছে স্বর্ণ মুদ্রা 40টা আছে, এমন একটা জায়গা সেলাই করে দিয়েছে কেউ জানবে না, কিন্তু তুমি সত্য কথা বললা কেন রে বালক? আব্দুল কাদের জিলানী বললেন, দেখো আমার মা এই স্বর্ণের দিনারগুলি সেলাই করে দিয়ে বলেছিল, যাও আব্দুল কাদির, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই, আমি তোমার কাছে সত্য কথা বলে দিয়েছি, কারণ এটা আমার মার শিক্ষা। ডাকাত চিন্তা করলো, হাই রে, একটা ছোট্ট বালক মায়ের শিক্ষায় মিথ্যা কথা বলে নাই। আর আমরা জীবনে কত মানুষের হক মেরে খেয়েছি, জীবনে কত না চুরি ডাকাতি করলাম, না 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 তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি ডাকাতি করব না। আজকে থেকে ভালো হয়ে গেলাম, অলির গর্বে অলি, যেমন মা তেমন পোলা, যেমন বাবা তেমন সন্তান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবন। ওনার আব্বা হুজুর নদীর ঘাটে গেছেন গোসল করার জন্য। যাওয়ার পরে লক্ষ্য করলেন পানির ভিতর দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। যদিও জীবনে বহুবার এই ঘটনা শুনেছেন, কোরআনের সাথে আমি মিলিয়ে দিচ্ছি। কারামুত্তা কি হবে দেখেন। মুত্তাকির পরিচয় কি, কারামুত্তা কি হবে, কোরআন থেকে আমি আপনাদেরকে অলির জীবনী প্রমাণ করে দিচ্ছি। যেখানে সেখানে মুরিদ হলেই বাবা হবে না, দেখে দেখে বুঝে বুঝে মুরিদ হতে হবে। দেখে দেখে বুঝে বুঝে মুরিদ হওয়া লাগবে। যেখানে সেখানে বায়াত নিলে বাবা হবে না। এটা অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি নিয়ামত। আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ নদীর ভিতর থেকে ফল ভেসে যাচ্ছে, খেয়ে ফেললেন তিনি। চিন্তা করলেন, হায় হায়, ফল তো খাইছি, কিন্তু মালিকের কাছে তো আমি জিজ্ঞাসা করে নেই কার না কার ফল নদীর ভিতর দিয়ে ভেসে যাচ্ছে। অন্তরের ভিতরে খোদার ভয় এসে গেল, হৃদয়টা কাঁপতে লাগলো। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন তাদের স্মরণে আল্লাহর ভয় আসবে, আল্লাহর ভয়ে হৃদয়টা প্রকম্পিত হতে থাকবে, ভয়ে হৃদয়টা থরথর থরথর করে কাঁপতে থাকবে। হ্যাঁ বাজার, আল্লাহর ওলি তো ফল খেয়ে ফেলে দিয়েছে, কিন্তু হৃদয় ক্ষুধার ভয়ে কাঁপতেছে। হায় হায়, আমি তো ফল খাইলাম, কিন্তু মালিকের কাছে তো আমি জিজ্ঞাসা করি নাই। অথচ আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল। আমরা এমন মুসলমান হইছি, আর একজনের জমি দখল করার জন্য আমরা চিন্তা করি। কি কথা বলেন ঠিক কিনা? আর একজনের টাকা কেমনে মেরে খাবো, আর একজনের হক কেমনে মেরে খাবো, আর একজনের জমি কেমনে দখল করবে, চিন্তা আমরা করি। কিন্তু আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহির হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে উঠলো। হায় হায়, আমি নদীর ভিতর দিয়ে চলে যাওয়া ফল তো খেয়ে ফেলে দিয়েছি, কিন্তু মালিকের কাছে জিজ্ঞাসা করি নাই উপায় কি হবে, আমার উপায় কি। হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতেছে, ভয় করতেছে। হায় 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 হায়, যখন আল্লাহর ভয়ে হৃদয়টা কাঁপতে থাকে, হৃদয়ের খবর কেউ জানে না, জানে মালিক আল্লাহ। যখন বান্দা আল্লাহকে ভয় পায়, বিনয় হয়, ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিরাট বড় খুশি হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
হাজরাতে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ হৃদয়ের ভিতরে প্রকম্পন লেগে গেল। হায় হায়, আমি ফল তো খাইলাম কিন্তু মালিকের কাছে জিগাইলাম না। চলে গেলেন তিনি নদীর পাশ দিয়ে, বহু দূর হেঁটে 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 বহু দূরে চলে গেলেন। আল্লাহর ওলি যায় দেখলেন তখন যুবক, বিয়ে শাদী করেন নাই। যে দেখলেন যেই ফল উনি খাইছিলেন এই ফলের গাছ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। গাছের মালিকের বাড়ি যায় সালাম দিলেন। গাছের মালিক যিনি তিনি অনেক বড় আল্লাহর ওলি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? গাছের মালিকের সালাম দিয়া বললেন, হুজুর আপনার এই ফল গাছের একটা ফল নদীর ভিতর দিয়ে ভেসে যাচ্ছিল, আমি ফলটা খেয়ে ফেলি। আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, হে আবু সালেহ, ফল তো খাইছেন কিন্তু শোনেন, ফলের দিন ক্ষমা হবে, 12 বছর আপনি আমার বাড়িতে কাজ করতে হবে। আর একটু জোরে কর। আচ্ছা ঠিক আছে, 12 বছর কাজের পরে কি ক্ষমা হবে? করতে থাকেন। তার মানে আল্লাহর ওলিকে 12টা বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করবে। 12 বছর পর্যন্ত আল্লাহর ওলির বাড়ি কাটাইলেন। ওই ওলির বাড়ি একটা মেয়ে ছিল, কোনদিন তার চেহারা পর্যন্ত সে দেখে নাই। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 12 বছর পর্যন্ত, 12 বছর এই হলো ওলি মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জগতে তাদের জন্য সুসংবাদ। মুত্তাকি হতে হবে। হযরত আবু সালেহ মুসা বললেন, হুজুর 12 বছরই থাকবো। 12 বছর কাটানোর পরে বলেন, হুজুর 12 বছর তো হয়েছে, মাফ হয়েছে নি? বলে, বাবা ক্ষমা হবে, আমার বাড়িতে একটা মেয়ে আছে, অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, যদি শাদী করো তোমাকে আমি মাফ করে দিব। কারণ 12 বছর এই ছেলেকে নিজের কাছে রেখে এমন বুজুর্গ বানাইলেন, 12 বছরে একটা রজনীর জন্য তার তাহাজ্জুদের ওয়াক্ত কাজা হয় নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওলি কারে কয়? ওলির ঘরে ওলি, ওলির ঘরে ওলি। আর আমরা দেশের ভিড়ে কয় নামাজ লাগে না। বাজার হযরত আবু সালেহ মুসা বললেন, হুজুর ওই অন্ধ, ল্যাংড়া, কানা, বোবাকে বিয়ে করলে কি ক্ষমা হবে? কয় হ্যাঁ বাবা, হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। বাসর ঘরে বিবি দেখার জন্য গেছে বউ, দেখতে যাবে বিবি দেখার জন্য গেছে স্বামী। বাসর ঘরে গেছে, যাইয়ে কখন দেখে যে সুন্দর এক মহিলা বই রইছে। হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা? বাসর করে যায় দেখি অনেক সুন্দর মহিলা বসে আছে। হুজুর এই মহিলা কি আমার স্ত্রী, আপনার মেয়ে? বলেন, হ্যাঁ রে বাবা, তুমি যেই নারী তোমার ঘরের মধ্যে দেখছো সে আমার মেয়ে, তোমার স্ত্রী আবু সালেহ। হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা? কিন্তু সে তো ল্যাংড়াও না, কানাও না, বোবাও না। বলেন, আরে বেটা তুমি বুঝো নাই, ল্যাংড়া কেন বললাম? আমার মেয়ে কোনোদিন বেপর্দা হয়ে কোনোদিন ঘরের বাহিরে যায় না। বোবা এই জন্য বলছি, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই। আর অন্ধ এই জন্য বলেছি, কোনো বেগানা পুরুষের চেহারা কোনোদিন আমার মেয়ে দেখে নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, জীবনে কি বুকে হাত ধরে বলতে পারবো ফজরের নামাজ ঠিক মতো পড়েছি, কাজা হয় নাই? না, কেউ বলতে পারবো না। আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি মুজাদ্দিদি জিজ্ঞেস করলেন, আমার 360 জনের মধ্যে
কে আসো? জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই? সিফাতুল্লাহ নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি আসি গো, জীবনে কোনোদিন আসরের নামাজ আমার কাজা হয় নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ বাজার, এইগুলির নাম দিন না, এইগুলির নাম সুন্নিয়ত না, এইগুলির নাম ধর্ম না। ধর্ম হলো আল্লাহর আইন, নবীর তরিকাগুলি মেনে মেনে আল্লাহর ওলিরা যে পথে ঘুমিয়েছে, যে আকীদায়, যে মানহাজে, এই আকীদাই মানহাজে যারা ঘুমাইবে তারাও আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হুজুর বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন যারা মেনে ঈমানে যারা পাকা হয়েছে, আকাঈদে আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাতে যারা আসছে, আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোনো নাজাতের রাস্তা নাই। এই আকীদাই থেকে কুতুবুল ইরশাদ সতুরার হুজুর কেবলা তিনি আল্লাহর ওলি হয়ে ঘুমিয়েছেন, ওনার পীর মুর্শিদ ওলি হয়ে ঘুমিয়েছেন, তারও পীর মুর্শিদ ওলি হয়ে ঘুমিয়েছেন, তারও পীর মুর্শিদ ওলি হয়ে ঘুমিয়েছেন। এইভাবে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা মাইনুদ্দিন চিস আজমিরি সঞ্জরি, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি, আর হযরতে দাতাগঞ্জ বক্স রাহমাতুল্লাহ আলাইহি যত ওলিরাই জমিনের মাটির নিচে ঘুমিয়ে গেছেন, দুইটা জিনিস নিয়ে তারা কবরে গেছেন। এক নম্বরে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত, দুই নম্বরে আমাল মুত্তাকি, মুত্তাকি মুত্তাকি আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে কবর দেশে যারা ঘুমাইছে তারা দুনিয়ার উপরেও সেরা, দুনিয়ার নিচেও তারা সেরা, মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা, মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও আল্লাহর ওলি, মাটির উপরেও কুতুবুল ইরশাদ, মাটির নিচেও কুতুবুল ইরশাদ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাজান, কেউ বলবে মাটির নিচে চলে গেছে তার আর কি দাম আছে? আরে বেটা, স্বর্ণ মাটির নিচে থাকলেও স্বর্ণ থাকে, হীরার টুকরা মাটির নিচেও থাকলে হীরার টুকরাই থাকে। কথা বলেন ঠিক না বেঠে? হীরার টুকরা মাটির নিচে থাকলেও হীরাই থাকে। উপরেও সেরা, ভিতরেও সেরা, উপরেও সেরা, ভিতরেও সেরা, উপরেও দামি, ভিতরেও দামি, উপরেও দামি, ভিতরেও দামি, উপরেও মর্যাদাবান, ভিতরেও মর্যাদাবান। এই জন্য উপরে থাকলেও মানুষ তাদের কাছে যায় সুঘ্রাণ আনার জন্য, ভিতরে চলে গেলেও মানুষ তাদের কাছে যায় সুঘ্রাণ আনার জন্য। শাহজালাল ইয়ামানির জিয়ারত 700 বছর ধরে চলতেছে, আজও একটা দিনের জন্য জিয়ারত বন্ধ হয় নাই। হযরত খাজা মাইনুদ্দিন চিশতির জিয়ারত 800 বছর ধরে চলতেছে, একটা দিনের জন্য বন্ধ হয় নাই। মুজাদ্দিদ আল ফিসানির জিয়ারত 450 বছর ধরে চলতেছে, একটা বছরের জন্য বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? উপরেও সেরা, ভিতরেও সেরা, কারণ দুইটা জিনিস তারা নিয়ে কবরে গেছে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা ঈমান আর একটা আমল, এই দুইটা জিনিস নিয়ে তারা কবরে গেছে। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ। তো প্রত্যেক বছর তো ওলি আল্লাহদের, আগের জামানাতে ওলি আল্লাহদের মিটিং মক্কা মদিনাতে হতো। জাতিসংঘের একটা মিটিং হয় না সারা পৃথিবীতে, বছরে একবার হয়। সমস্ত রাষ্ট্রপ্রধানরা এক জায়গায় বসে চিন্তা করে পৃথিবী কিভাবে চালাবো, তো জাতিসংঘে মিটিং হয়। মক্কা মদিনাতে আল্লাহর ওলিদের মিটিং হতো আগে। সমস্ত ওলিরা সারা পৃথিবী থেকে এক জায়গায় একত্রিত হতো। তো এই মিটিং এ হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ উপস্থিত হলেন। মিটিং টিটিং শেষ করার পরে চিন্তা করলেন, বহু জায়গায় ইবাদত করছি, তো বাইতুল আকসা একটু ইবাদত করে আসি। তো ইবাদত করার জন্য ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়া করছে, কি বলে, খেজুরের দোকানদারের কাছে যে বলছে আমাকে 1 সা খেজুর দেন, আমি
এটা দিয়ে যাব। তো নিয়ত করছে রওনা যখন করব তো যাইতে যাইতে সারাদিন ইবাদত করব, সারাদিন রোজা রাখবো, একটা খেজুর দিয়ে সেহরি করব, একটা খেজুর দিয়ে ইফতার করব। আর একটু আসতে পারে আপনারা আপনাদের দাওয়াত করেন বহু পদের খাবার খাওয়ার, কিন্তু তারা দেখেন কত পদের খাবার খাইছে। ইফতারির সময় একটা খেজুর, সেহরির সময় একটা খেজুর। আর একটু জোরে বলা যাবে? এরা ওলি ছিল, ওলি ওলি, বুঝছেন কত বড় ওলি। দেখে খেজুর কিনতে গেছে 1 কেজি, কিনেছে বটে 1 কেজি। খেজুর মাপতে যায় খেজুরের দোকানদার হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একটা খেজুর বেশি দিয়ে ফেলছেন। ইব্রাহিম বিন আদম দেখলেন একটা খেজুর বেশি আসছে, কিন্তু তিনি খেজুরটাকে ফেরত না দিয়ে চিন্তা করলেন 1 কেজিতে একটা খেজুর তেমন কিছু না, নিয়ে চলে আসছেন। 1 কেজিতে একটা খেজুর তেমন বেশি না, নিয়ে চলে আসছে। আমাদের দেশে অনেক ভাইরা বাদাম কেনার সময় জিজ্ঞেস করে, ও বাদামওয়ালা তোর বাদামের দাম কত রে? বলে 100 গ্রাম 25 টাকা। মাপ কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপে। তো বেচারা 250 গ্রাম মাপতে মাপতে এই পাশ দিয়ে টিপতে টিপতে 25 গ্রাম খাইয়া লাগছে। কি কথা বললে? জীবনে কত বাদামওয়ালার বাদাম ফিরি ফিরি খাইছে। আচ্ছা ওই 1000 টাকার ব্যবসা নিয়ে বসে গরিব মানুষ সারাদিন বাদাম বেচে 500 টাকা রুজি করে, ওই এইভাবে বাদাম যদি আপনি খাইয়ে ফেলান তোর কি অবস্থা হবে? গরিব মানুষ কত কেমন মাপতে মাপতে খেয়ে নিচ্ছে। আমার দিকে তাকান, এই যে অতিরিক্ত যে বাদাম খাইছে এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। কথা কর না কেন? হারাম। হ্যাঁ তো বুঝেন তো আপনি। এই যে হারামটা আপনি খাইলেন, ওর কাছে মাপ সাবু চাইলেন না, টাকাও দিলেন না, কিয়ামতের ময়দানে বাদামওয়ালার পিছনে দৌড়াইতে হবে। বাদামওয়ালা আইসি গেট আউট, আজকে টাইম নেই, চলে যাও। বিপদ আছে কিন্তু, বুঝে বাড়ি যাবে। অনেক হিসাব, জীবনের অনেক হিসাব আছে ভাই, জীবনের অনেক হিসাব। হাই হাই হাই, জীবনের অনেক হিসাব। আইসি গেট আউট, যাও, আজকে টাইম নাই। এই যে বাদামওয়ালার বাদাম খাইছেন, কিছুই তো মনে করেন নাই, কিন্তু জানেন কি ইব্রাহিম বিন আদম একটা খেজুর ফেরত দেয় নাই। না দেওয়ার কারণে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। উনি খেজুরগুলি নিয়ে রওনা করলেন। সারাদিন রোজা রাখেন, সারা রাত্রি ইবাদত করেন, সারাদিন পথ চলেন, আবার রাত্রিবেলা বিশ্রাম করেন, একটা খেজুর দিয়ে ইফতার করেন, একটা খেজুর দিয়ে সেহরি করেন। এইভাবে দিন চলতেছিল ওনার। দিন চলতে 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 1 মাস পথ অতিক্রম করে উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন। 1 মাস অতিক্রম করার পরে তিনি বাইতুল আকসায় যখন গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, 1 মাস আমি অতিক্রম করেছি, অনেক বড় পরিশ্রম হয়েছে সফরে। আজকে রজনী একটু বিশ্রাম করি, কালকে থেকে আবার ইবাদত শুরু করব। এশার নামাজের পরে হাতের ডানার উপরে বাইতুল আকসার মসজিদের বারান্দাতে তিনি শুয়ে পড়লেন। কোনো কাঁথা নাই, কম্বল নেই, বালিশ নেই, কিছু নেই। ঘুমাইলেন তো বটে, হাতের ডানার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ঘুমিয়ে পড়েছেন, সারা মাসের ক্লান্তি, গভীর ঘুম। স্বপ্নের মধ্যে দেখে 2 জন ফেরেশতা বাইতুল আকসায় ঢুকতেছিল। একজন আর একজনকে বলে, ভাই তুমি কি চিনো এই লোকটাকে? বলে না, উনি জমানার ওলি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কিন্তু তুমি কি জানো আশ্চর্য একটা সংবাদ আছে? বলে কি? আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ, হাই হাই হাই, বুঝে নেবা, বুঝতে পারি না। ফির সাহেব হইতে পারে এ তার ফিরের আজকে বাটাম সাইজ করবো, বুঝে যাবেন ফির কারে কয়। ইব্রাহিম বিন আদম, হযরত ইব্রাহিম বিন আদম স্বপ্ন দেখে সর্বনাশ। ওই ফেরেশতাকে জিজ্ঞেস করলো, ভাই কেন কবুল হয় না? বলে এই জন্য কবুল হয় না, খেজুর কিনেছিল 1 কেজি, একটা খেজুর বেশি চলে যাওয়ার পরে লোকটা ফেরত দেয় নাই। কয় খেজুর? 1 খেজুর একটা। এই যারা বাদামওয়ালার বাদাম খাইছে বুঝছে, কিন্তু এগুলি করেন না।
ওরা গরিব মানুষ, কয় টাকার বাদামি ভাবে আছে, এটা করেন না। খাইলেও দাম দিয়ে দিন, যা তোরে 2 টাকা বেশি দিয়ে দিন, আপনার 2 টাকা লজে হবে না, আল্লাহ বরকত দিয়ে দিন। গরিব মানুষ বাপ, ছোট্টখাটো একটা ব্যবসা করে খায়, কয় টাকার ব্যবসা করে, সারাদিন ব্যবসা করে 500-1000 টাকা রুজি করে। এই তো অনেক সময় দেখবেন কিছু গরিব রিক্সাওয়ালা আছে, বৃদ্ধ। সেদিন দেখলাম রাত গভীরে এক রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, খুব বৃদ্ধ। তা আমি একদিন ধুলাইপাড় মোড় থেকে আপনার জুরাইন রেলগেট যাওয়ার জন্য এক রিক্সাওয়ালার রিক্সাতে উঠছি। তো ওখান দিয়ে তো আর ওই ইয়ার চালাইতে দেয় না, মোটরটা চালাইতে দেয় না, ঢাকা শহরের ভিতরে পায়ে চালাইতে। আমি জিজ্ঞেস করলাম, বাবা এই বয়সে রিক্সা চালান কষ্ট হয় না? বলে, বাবা কষ্ট হলে কি করবো? বলে, ছেলে পোলা নাই? কহা আছে, ওরা কি খাবার দেয় না? বাবা ওরাই তো খাইতে পায় না। আহা, নিজের কাছে খুব খারাপ লাগলো। ওরা আমি ভাড়ার চাইতে আরো অনেক টাকা দিলাম, দেওয়ার পরে একটা হাসি দিছে, এই হাসির দাম কোটি কোটি টাকা। আমার কাছে খুব ভালো লাগছে। আমি বললাম, জানি এটা আপনাকে বকশিশ করলাম, দোয়া করেন আমার জন্য। মুহতারাম, মানুষের জীবনের কোন দিনের দোয়া আপনার কাছে কবুল হবে আপনি জানেন না। এমন কিছু বান্দা আছে আল্লাহর, যারা ইখলাসের সাথে বলে ফেলবে, আল্লাহ সে আমাকে খুশি করে ফেলছে, ওটাই আল্লাহর কাছে এত বেশি পছন্দ হবে। মাঝে মধ্যে বলি, এক পতিতা নারী কুত্তারে পানি পান করে বেহেশত চলে গেছে। কুত্তার মনে আনন্দ দিয়ে দিছে, আল্লাহ পাক তাকে মাফ করে তার জীবনের গুনাহ মাফ করছে। আরে কুত্তার হৃদয়টাকে সন্তুষ্ট করার জন্য যদি রব্বে কারীম পতিতা নারীর জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে আমরা বান্দা হয়ে আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আমাদেরকে নাজাতি বানাইতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কাদেরকে ভালোবাসি? ওলিদেরকে ভালোবাসি, ভালোবেসেই যাব, ঠিক কিনা? ভালোবেসেই যাব। ওকে বেদাতের ফতোয়া দিল, শিরিকির ফতোয়া দিল, ও মাসলা মুসলে নিয়ে খেতার নিচে নিয়ে শুয়ে উঠবে, ওটা দেখার টাইম নাই। হযরত ইব্রাহিম বিন আদহাম স্বপ্ন ভেঙে গেল, হায় হায় একটা খেজুরের দেনার জন্য আমার আজকে 1 মাস হলো কোনো ইবাদত কবুল হয় না। বাইতুল আকসা সিজদার মধ্যে পড়ে কাঁদে আর কয়, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হইছে, আজকে 1 মাস হলো কোনো ইবাদত দোয়া কবুল করো না। আল্লাহ আল্লাহ আমার উপায় কি হবে? এখন যদি আমি মরে যাই আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ওই দিন আমার না পর্যন্ত তুমি কিন্তু আমার মরণ দিও না। খালি কান্দে, প্রত্যেক দিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ মরণ দিও না। আল্লাহ ইব্রাহিম বিন আদম আবার 1 মাস অতিক্রম করে আবার গেছে ওই দোকানের কাছে যাইয়া, দোকানদারে যাইয়া দেখতেছে আগের সেই দোকানদার নাই, একটা ছেলে দোকানে বসে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বাবা এখানে না 2 মাস আগে একজন বৃদ্ধ দোকানদার ছিল, সে কোথায় আছে? ছেলেটি বলল, হুজুর সে আমার আব্বাজান ছিল, আজকে 1 মাস হলো আমার আব্বাজান মারা গেছে। ইব্রাহিম বিন আদহাম কেঁদে দিয়ে বলেন, বাবা রে, তোমার বাবার কাছ থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে বাপরে, আজকে 2 মাস হলো কোনো দোয়া ইবাদত আমার কবুল হয় না রে আব্বা, এই একটা খেজুরের দিনে তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, ওই খেজুরের মালিক ছিল আমার আব্বাজান, এখন মালিক আমরা 3 জন, আমি নিজে আর আমার ছোট্ট বোন আর আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার বোনের অংশ, আমার মায়ের অংশ আমি ক্ষমা করার অধিকার আমার নাই। জোরে বলা যাবে? আরে আমার দেশে কত ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, কি কথা কন না কে? বহু আছে বাংলাদেশে, হাজারে 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 শিয়াল কুত্তে আছে, এগুলির নাম দিয়েছে আমি শিয়াল কুত্তে। আরে কুত্তাও তো শুকুর আছে, আপন কলিজার রক্তের বোনের জমি বুঝাই দেয় না, পরে নিস কত বড় চোর, পরে নিস। এগুলি মুসলমান হয়েছে কেন? বনের জমি বুঝাই দেয় না। ইব্রাহিম বিন আদহাম আরো চিন্তায় পড়ে গেলেন, হায় হায় কয় কি, কেমন বাবা আর কেমন মা। ছেলেটি ডেকে বলল, হুজুর
আমি আমার অংশ ক্ষমা করতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। চিন্তা করেন তো, মায়ের অংশ, বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি মালিক তোমাকে হুকুম প্রদান করতেছি, জমিনে তুমি ইহসান করো, আদল করো, ন্যায় বিচার করো। আল্লাহ বলতেছেন আমি হুকুম দিচ্ছি, ইয়া'মুরু বিল মারুফ না, বিল আদলি ওয়াল ইহসান, আমি হুকুম দিচ্ছি তুমি ইহসান করো আর ন্যায় বিচার করো। তুমি পৃথিবীতে আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তুমি ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, হক করো, হালাল করো, আমি হুকুম দিচ্ছি তোমাকে। ছেলেটি বলতেছে হুজুর আমারটা ক্ষমা করতে পারি, একটা খেজুরের অংশ মাটা আর বোনেরটা ছেলে আলাদা করে পাক করে দিচ্ছে। ইব্রাহিম বিন আদহাম বলেন সর্বনাশ, এটা দিয়ে আমার চেয়ে তো বড় ওলি। আরো জোরে হ্যাঁ, বাবা তাহলে তোমার মার কাছে নিয়ে চলে। পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার নাম ইব্রাহিম বিন আদহাম, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে, 2 মাস হলে আমার কোনো ইবাদত দোয়া কবুল হয় না। বোন আপনি একটা খেজুরের দিন আমাকে মাফ করে দেন, আমি একটা দিনহীন মুসাফির, আল্লাহর পথের পথিক, আমার কিচ্ছু নেই। মহিলা ডেকে বলে হুজুর ওই একটা খেজুরের মালিক আমার স্বামী, এখন স্বামী নাই, ওয়ারিশ সূত্রে ওই খেজুরের মালিক এখন আমরা 3 জন, আমার ছেলে আর আমার মেয়ে আর আমি নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, ছেলে আর মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। হইছে না? আর একটু জোর, আরো জোর। আর আমরা দেশের বেডিরা বিদেশ থেকে টাকা পাঠাইলে পাগলে খালি মার্কেটে দৌড় দেয়, বুঝেন তো? হে তাও বেডি, আর আমরা দেশেও বেডি, খালি লিপস্টিক কেমনে কোনটা কিনবো খালি এতে চিনতে। আর দোকানে গেলে দোকানদার খালি পাম মেরে ভাবি কি সুন্দর লাগতেছে না আপনার, কাপড়ের যে কি সুন্দর লাগতেছে না, এই কাপড়ে খুব সুন্দর দেখা যাইব আপনারা। পাম একটা দিয়ে 3000 কাপড়, 3000 চের কাপড় 6000 টাকা চলেছে। বেরি তো খুশি, এই বাপরে বাপ, বেরি তো জানে না যে স্বামী বিদেশে পাথর টানতেছে, ও যে কত ফিট উপরে উঠে কাজ করতেছে বেরির হিসাব নাই। ওখান থেকে পড়ে গেলে তার লাইফটা শেষ, কত মানুষের জীবন শেষ হয়, হাত চলে যায়, চোখ চলে যায়, পা চলে যায়, নষ্ট হয়ে যায়। কত গরমের ভিতরে, উত্তপ্ত গরমের ভিতরে কাজ করতে করতে শরীর পুড়ে যাচ্ছে, বেরির হিসাব নেই, অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ রাসূল বলছে আমার উম্মত কিয়ামতের আলামত শুনে রাখো। প্রথম নম্বর আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করবে। 3 নম্বর সুদের কারবারি চলতে থাকবে, বহু গুণে বাড়বে, আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। আর 4 নম্বর শুনে রাখো, আমার উম্মত পিতামাতার অবাধ্য হয়ে যাবে। এই কথা বলেন নাকি? রানিং চলতেছে আলামতগুলি। স্ত্রী স্বামীর খেয়ানত করবে, স্ত্রী স্বামীর খেয়ানত করবে। বহু স্ত্রী আছে নিজে কল্পনাতেই আনে না যে আমার স্বামীটা কি পরিমাণ পরিশ্রম করতেছে, মগজই আসে। নবী বলেন আমি আমার উম্মতকে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার বিধান চালু থাকতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম স্বামীর পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য। বেডি বুঝি বিদেশ থেকে টাকা পাঠাইলে বেডি পাগল হয়ে যায় মার্কেট করার লেগে, কোনটা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, তো পাগল হয়ে যায়। এই ওয়াজ শোনার পরে বেডিরা আমার আর ভোট দিত না, আমরা শেষ করে দিয়ে গেছি। এই হুজুর আল্লাহ টিয়াই দিতাম না। হাসতে হাসতে চলে যাবে জান্নাতে, হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই জমানার নারী কি নারী একটু চিন্তা করেন তো। আপনি শুধু একটু মগজ জানেন যে কি পরিমাণে আল্লাহর তাকওয়া তাদের হৃদয়ের মধ্যে ছিল। বলে হুজুর
আমি আমার অংশটা ক্ষমা করে দিব, কিন্তু আমার ছেলে আমার মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই, কারণ ওইটা ওদের হক। একটা মা তার সন্তানকে কিভাবে হক বুঝিয়েছে, নিজে কিভাবে বুঝেছে, নিজের সন্তানদেরকে কিভাবে বুঝিয়ে গেছে, একটা বাবা কিভাবে ব্যবসা করেছে যে নিজের সন্তানকে হক প্রাপ্য বুঝিয়ে দিয়ে গেছে, তাহলে এটা কেমন দোকানদার ছিল। আর আমাদের দেশের কিছু দোকানদার আছে খালি কাস্টমারের বাস দিতে বললেই খুশি। কি কথা কর না, ফল বেচার সময় কম দিয়ে দেয়, মালে ভেজাল দিয়ে দেয়। কি করে না করে দেশে কি হচ্ছে না হচ্ছে, চিনির দাম বাড়ে, একসময় তেলের দাম বাড়ে, তাহলে বুঝে গেলে আমার দেশে চিনি চোর, চাল চোর, তেল চোর, ডিম চোর, বহু চোর আছে। হ্যাঁ, লবণ চোর, চোরের অভাব নাই। ডিম চোর, তেল চোর, আটা চোর, গম চোর, এই চোরের অভাব নেই। কত চোর যে হয়েছি। কি আর কইতাম রে, কইলাম। আমি পুরান ঢাকায় নামাজ পড়াইতাম স্টুডেন্ট লাইফ। তো চাচার সাথে মাঝে মধ্যে পুরান ঢাকার ওই যে সদরঘাটের কাপড় কুটিতে ব্যবসা দেখতে যাইতাম। তো ওখানে মাঝে মধ্যে ইফতার টিফতার হইতো, রমজান মাস। তো বসে রয়েছি, তো এক দোকানদার, খুব দাড়ি সাদা, জুব্বা সাদা, টুপি সাদা, একবারে সব সাদা দোকানদার, আজি সাহ। তার একজন এক কাকা ওই তাগাদা দিতেছিলাম, হ্যাঁ তাগাদা, ওই তাগাদার লাগিয়েছিলাম। দেন আজকে টেকা দেওয়ার কথা, আজকে সোমবার না, টেকার লাগিয়েছি, টেকে দেন। একের আঞ্চলিক ভাষা, টেকে দেন কাকা, টেকার লাগিয়েছি, আজকে তো 2 লাখ টাকা দেওয়ার কথা। চাচাকে আল্লাহর কসম করে আমার কাছে কোনো টেকাই নেই, যান গে আগামী সপ্তাহে দিন যান, সোমবার আহেন গেছে গা। কিছুক্ষণ পরে ইফতার টিফতার করবো, তো ইফতারি লেগে কিছু টাকা দিব আর কি। তো বাক্স টান দেওয়ার পর দিই বান্ডিল ভিতরে সাজানো। আমি কি কাকা আপনি না কিছুক্ষণ আগে বললেন যে আল্লাহর কসম কোনো টিয়া নাই, অন দিয়ে আপনার ডয়ের বড় টেকা। কয় তোমরা মৌলবী মানুষ, মানসির বাদ খাও, ব্যবসার বুঝো কি? তোমরা মৌলবী মানুষ, মানসির বাদ খাও, ব্যবসার বুঝো কি? আমি কি কাকা এই ব্যবসা বুঝলাম না, দেখি তো মানসির বাদ খাই। যদি ব্যবসা বুঝতাম তো আমরা বাস নিয়ে দিয়ে দিতাম। এই অবস্থা চলতেছে, কি অবস্থা চিন্তা করে। আমার এক দোকানদার একদিন পাঞ্জাবির কাপড় দিয়ে আল্লাহ কিনে কিনে, কোনো অসুবিধা নেই, নিয়ে যান, খুব ভালো কাপড়। বিশ্বাস করেন, আমি কাপড়টা নিয়ে প্রথম দিন বানাই টানাই পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে একটু রঙিন আর কি। যুবককাল মাদ্রাসায় পড়ি, রঙিন জিনিস সেই তো চিকচাক জিকজাক বলে ভালোই লাগে আর কি, বুঝছেন না? তো লয়ে যাইয়া প্রথম দিন গাইটাই দিয়ে কয়েকদিন পরে যখন ধুইতে গেছি, আমি দেখিলে রং সে মুইটা একবারে শেষ। পরে কাপড় লয়ে গেছি গা, আরে ওই তো একটু যাই কিছু। আমি কুড়ি চূড়া দেশে কত কোয়ালিটির চোর হয়েছি, এই অবস্থা। হ্যাঁ নবীর উম্মত বুঝে যাবে না। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আরো চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, এটা কেমন মহিলা রে, এটা কেমন নারী, কেমন করে সন্তানকে বুঝাইছে। বলে বোন, আপনার ছেলের অংশ মাফ করে দিয়েছে, আপনার অংশ ক্ষমা করে দেন। বলে তাহলে আমার মেয়েরটা আমি মাফ করতে পারবো না, মেয়ের ঠিকানাটা দেন। বলে তাকে শ্বশুর বাড়ি পাঠাই দিছি। আচ্ছা হে ঠিকানাই দেন, আমি যাই। দিছে, খুঁজতে খুঁজতে এই জায়গা গেছে, দেখেন। যাওয়ার পরে সালাম দিছে, কে আপনি? বলে আমার নাম ইব্রাহিম বিন আদহাম। কি চান? বলে আমি 2 মাস আগে আপনার আব্বার কাছ থেকে দোকান থেকে খেজুর কিনছিলাম 1 কেজি। একটা খেজুর বেশি চলে যাওয়াতে 1 মাস 2 মাস হলো কোনো ইবাদত দোয়া কবুল হয় না মা। ওই খেজুরের দিনাটা ক্ষমার জন্য আসছি। মেয়েটা ডেকে বলল, হুজুর ওই খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, এখন ওয়ারিস সূত্রে এই খেজুরের মালিক আমরা 3 জন, আমার ভাই, আমি নিজে আর আমার মা। আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আমরা দেশের মায়ের উন্না থাকে সামনে পিছে, আর মায়ের থাকে সামনে সামনে। কথা বুঝেন নাই? সিস্টেম হয়ে গেছে, পিছনে উন্না দিয়ে দেয়। আরে একটা নারী নিজের ইজ্জত নিজেই বুঝে না, কি পাগল ছাগল দেশে করতে হয়েছে।
সি সি সি। ঢাকা শহরে ঢুকলে মাঝে মধ্যে গভীর রাত্রিবেলা যাই না, রাত 2-3 বাজে। তো আমার তো পদ্মা সেতুর লেন, মাঝে মধ্যে রাত্রিবেলা ওরা রেসলিং খেলে মোটরসাইকেল দিয়ে। তো মাঝে মধ্যে দেখি একটা যাইতেছে একটা আইতেছে, পিছনেরটা লেডা না সামনেরটা লেডি, না সামনেরটা হিজলে না পিছনেরটা বেডা, বুঝি না কিছু। মানে সব এক কোয়ালিটি, হ্যাঁ সবই একই ড্রেস, ফ্যান ফোন ফুইলিয়ে ভাবস করতে কোনটা বেডার কোনটা বেডি বুঝি না। এই তাল হয়েছে দেশে, বিরাট তালের তাল। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন শোনেন, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ওই নারীর উপরে বর্ষিত হয় যে নারী পুরুষের পোশাক পরে। হাই হাই হাই, রাসূল পাকের সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, উম্মত ওই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, যেই নারী পুরুষের পোশাক পরে, ওই পুরুষের উপরে আল্লাহর লানত যেই পুরুষ নারীর ভাও ধরে। এখানে কানের তা লাগায়, কিছু ফুলা বানাচ্ছে আসে না, কিন্তু কানের একটা লাগিয়ে দিচ্ছে। এটা লাগাইছিস কে? এটা একটা পাঙ্কু পাঙ্কু পাঙ্কু। হাতের ভিতরে কি কি কতটি লাগায়, কি এক পাগলের দেশ আসতো, কি বুঝে না বুঝে, কি রুচি মানুষের বুঝে আসে না, কি তার রুচি হয়েছে। ফের নামতি 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 ফুতার নিচে নাই নিয়ে একবারে গুড়ার জায়গা। একদিন আমি ওই ঈদের নামাজ পড়ে যাচ্ছিলাম বাড়িতে, তো তখন আমি ঈদের নামাজ পড়ে হলো রাজবাড়ি গোয়ালন্দ মোড়ে মাদ্রাসার মাঠে, তখন আর সুযোগ হয় না। তো ঈদের নামাজ পড়ে আমি যাইতেছি, বাসের ভিতরে বই রয়েছি, লোকাল বাস, ঈদের দিন। তো একবেলা প্যান্ট ট্যান্ট পরে আসি, কিন্তু ভিতরে জাঙ্গিয়ে পড়ছে না। ঈদের দিন তো খুশিতে তাড়াতাড়ি পরে চলে এসেছি। তোর ওই যে বইছে বসার পরে পিছন দিক দিয়ে অর্ধেক বেরিয়ে গেছে গা, হ্যাঁ সদরঘাট বেরিয়ে গেছে। তো সদরঘাট যেন অর্ধেক বেরিয়ে গেছে গা, তোর পিছনে ছিল এক দাদা, চশমাটা ছিল খুব 100-1000 পাওয়ারের চশমা। দাদা খেলে চশমা দিয়ে উঠা আর পিছনে দেখে যে এটা কি, কারণ দাদার জীবনে তার এগুলো কোনোদিন দেখছে না, এত তো দাদার আমলে ছিল না। দেখে আমি ফাঁসিতে বলবো, হাসতেছি যে দাদা করে কি। আর কিছুক্ষণ পরে আঙুলটা পিছনের দিক দিয়ে দেখো, মিয়া ফসছো কি তুমি দিলে একদম হয়ে গেছে গা, উড়া উড়া উড়া। উড়া তুমি তো ল্যাংড়া হয়ে গেছে, উড়াও লিখতে উড়া। আমি আসতে আসতে পারছি রে, এটা কোন পাগল রে, তুই একটু জাঙ্গি টাঙ্গি ফুরিয়ে আয়, ওইভাবে ফরসত কেন? এই অবস্থা চলতেছে। কি যে দেশ, কোন এক এক সময় এক একটা পাঙ্কু সিঙ্কু কোত্থেকে আহে, এই পাঙ্কু সিঙ্কুর পিছনে আমরা ফুলাফান পাগল হয়ে যাই না। আমি আমার ভাইদেরকে বলবো, আসলে আমরা প্রত্যেকটা রাসূলের উম্মত, প্রত্যেকজন আল্লাহর নবীর উম্মত। উম্মত মানে অনুসারী, উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমাদেরকে তার অনুকরণ করে কবরে যেতে হবে, অনুকরণ করে কবরে যেতে হবে। ভাই কথা বুঝে যাবেন, আমরা আখিরি নবীর অনুসারী, অতএব অনুসারীর মতো হয়ে কবরে যাওয়াটা উচিত। আমাদের আচরণে, চালচলনে, কথাবার্তায়, চলনে ফিরনে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, খাওয়া দাওয়া, উঠা বসা, জীবন চালনে, বিবাহ শাদীতে সব রাসূল করিমের অনুসরণ করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে নবীর অনুসরণ করার তৌফিক দিক, বলেন আমিন। বাংলাদেশে বহু বিয়ে হয়, হাজার হাজার বিয়ে হচ্ছে প্রত্যেক দিন। কয়টা বিয়ে নবীর সুন্নত তরিকা অনুযায়ী হয় বলেন তো? আনন্দের নামে বেহায়াপনা চলতেছে, আনন্দের নামে পুরাটা বেহায়াপনা, কিচ্ছু করার নাই বলে বলে একটা সামাজিক রীতি হয়ে গেছে। আরে বিয়ে তো একটা পবিত্র জিনিস, একটা মানুষের জীবনের বন্ধন হচ্ছে, সারা জীবন থাকবে, একটা সংসার হবে, একটা জীবন হবে, একটা বাচ্চা হবে, একটা জীবনের অধ্যায় তার শুরু হতে যাচ্ছে, নতুন জীবনের একটা পাঠ, একটা অধ্যায় হবে, একটা হালাল পদ্ধতি যা পৃথিবীতে আদিকাল থেকে চলমান হয়ে আসতেছে। তুই হালাল পদ্ধতিতে আপনি এসে আবার হারাম ঢুকে দিয়ে দিচ্ছেন। এই জন্য তো আমাদের জীবনে বরকত কমে গেছে। খাবেন ভালো কিন্তু বরকত নাই, চলবেন ভালো কিন্তু বরকত নাই, শান্তি উঠে গেছে, আন্তরিক শান্তি। এই জন্য আসেন প্রিয় নবীজির আদর্শের দিকে ফিরে যাই, যে আদর্শ গ্রহণ করে হযরত সতুরার কুতুবুল ইরশাদ হয়ে ঘুমিয়ে গেছেন। আমাদেরকে সে আদর্শ বাস্তবায়ন করাটা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ঈমানে আমলে যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুসলমান, কোরআন শরীফ আল্লাহ এই জন্য বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় নবীর চরিত্রে রঙে রঙিন হওয়া লাগবে, নবী রঙে রঙিন। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়। নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়, নবীর দল হলে আমি আল্লাহর দল হয়, নবী ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আরে নবীর চরিত্র এমন সুন্দর ছিল, ছোট্ট বাচ্চাকেও নবী সালাম দিত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ছোট্ট বাচ্চাকেও নবী সালাম দিত। নবীর আগে কেউ সালাম দিতে পারত না, এমন আদর্শ নবীজি দেখাইলেন, এমন আদর্শ নবীজি আল্লাহকে দেখাইলেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র আপনার, আপনি নবীর চরিত্র মহান, আযীম আযীম। আপনি নবীর চরিত্র মহান, আপনি নবীর চরিত্রের মতো কোন চরিত্র পৃথিবীতে আগেও নাই, আগামীতেও হবে না। আপনি নবীর চরিত্র মহান মহান। একজন বিবির সঙ্গে কেমন আচরণ করতে হবে আমার নবী তাও সুন্দর করে দেখাই দিলেন। আমার নবীর 11 জন বিবি ছিল, আমাদের 11 জন আম্মাজান ছিল। হায় হায় 11 জন আম্মাজান। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, মক্কাতুল মুকাররমা থেকে নবী মদিনাতে আসলেন। 11 জনের ভিতরে প্রায় 10 জন আম্মাজান এসে নবীকে ঘিরে ধরে বললেন ইয়া নবী আল্লাহ, বলতে হবে আপনাকে কে আপনি কাকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বলেন বিবিরা আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে বলবো আমি কাকে ভালোবাসি। নবী তুমি মিথ্যা বলবে না। আম্মাজানদের চিন্তা কালকে নির্বাচিত হবে কাকে নবী বেশি ভালোবাসেন। আল্লাহর নবী এশার নামাজ পড়ে 11টা 10টা খেজুর নিলেন। খেজুরগুলি নিয়ে আম্মাজান আয়েশার ঘরে যায়, বলেন আয়েশা রে আমি তোমাকে খেজুর দিলাম, তোমাকে মহব্বত করি। আম্মাজান সাউদার ঘরে যায়, খেজুর দিয়ে বলেন আমি তোমাকে মহব্বত করি। অথচ আম্মাজান সাউদা ছিলেন একজন বৃদ্ধা নারী, বুড়া হয়ে গিয়েছিলেন তিনি। তাকে একটা খেজুর দিয়ে দিলেন আম্মাজানকে। আল্লাহর নবীজি উম্মে হাবিবার ঘরে গেলেন, হযরত আম্মাজান সালমার ঘরে গেলেন, সবাইকে একটা করে খেজুর দেয়া বললেন আমি তোমাকে মহব্বত করি। সকালবেলা সবাই ঘিরে ধরছে, হুজুর আপনার বলার কথা, আপনি কাকে মহব্বত করবেন বলবেন। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলেন গত রাত্রে আসার নামাজের পরে আমি যারে খেজুর দিছি তারে ভালোবাসি। আর একটু জোরে কর, যারে খেজুর দিছি তারই ভালোবাসি। সবাইকে আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা আম্মাজান সাউদার দিকে তাকাকে কি ব্যাপার আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমারও তো দিছি। হ্যাঁ একজন তুমি বলে আমারও তো দিছি, সবাইকে আলহামদুলিল্লাহ আমারও দিছে। এভাবে আম্মাজানদেরকে নবীজি ম্যানেজ করতে। আর আমার দেশে যদি 2 বউ কার থাকে তাহলে উরে কপাল তার শেষ। একটার জ্বালা তুফান উঠতে যায়, তুফান খালি বিরাট তুফান। এমন এক ভূত ঘরে চাপছে, ভূতের মতো বিরাট তুফান। তুফান কারে কয়? 2টা যদি কারো ঘরে থাকে তাহলে মনে হইতো যে এর ঘরে খুদার জাহান্নাম ঢুকে গেছে। আরে সর্বনাশ, যার 2 বউ দেশে আছে তার বিপদ। যেন কবি ঠিকই গাইছিল, তেতুল তিতা নিম তিতা, তিতা পানের জট, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। নবী বলেন উম্মত কারো যদি 2টা বিবি থাকে, 2 বিবিকে যদি 2 রকম চোখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ তার প্রতিবন্ধী করে উঠাবে। চিন্তা করছেন হক কি জিনিস? কারো 2 জন স্ত্রী যদি থাকে আর 2 জনকে যদি সে সমান চোখে না দেখে, আমাদের বাংলাদেশের সিস্টেম ভিন্ন, যেটা বেশি সুন্দর এটা খালি মার্কেটে যায়,
আর যেটার বয়স হয়ে গেছে তুই ফরে যাই, ও তুই কতই তো গেছো, এত পাম্পম দিয়ে থাকে, এরপরে লাগে যুদ্ধ। হ্যাঁ, ঠিক মতো দেয় না, কি কথা কর না কা, এই ঠিক মতো দেয় না, এর লেগে পরে যুদ্ধ লাগে, বিরাট বড় যুদ্ধ। খুব মনোযোগ দিন। আল্লাহ রাসূল বলেছেন, কারো স্ত্রী যদি দুইজন থাকে, সমান চোখে যদি না দেখে, মেহশরের মাঠে আল্লাহ তাকে প্রতিবন্ধী করে উঠাবে, অর্থাৎ ল্যাংড়া কানা কুড়া বুবা করে আল্লাহ পাক কিয়ামতের মধ্যে উঠাই দিয়ে তার শাস্তি দিবে। এই জন্য স্ত্রীর হকটা আপনাকে বুঝতে হবে। আমি যাই কিছু কই না কেন, বিবির হকটা বুঝতে হবে আপনাকে। স্ত্রীকে মহাব্বত করাটা এটা আমাদের জন্য অনেক বড় দামি ইবাদত। তার প্রয়োজন মিটানোটা আমাদের কাছে অনেক বড় দামি ইবাদত। এটা একটা দামি সুন্নাত, রাসূলের জীবনের, সারা জীবনের সুন্নাত। আরে আল্লাহর নবী নিজে হাতে স্ত্রী রুটি বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? নিজে হাতে রুটি বানাইতেন, রুটি বানাইতেন। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনার কষ্ট হচ্ছে। বলে, আয়েশা রে, আমি কি মন চাই না আমি তোমার কাজে তোমাকে সাহায্য করি, আমারও তো স্বামী হিসেবে দায়িত্ব আছে। এইভাবে রাসূল করিম উম্মতকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সময়ের দারুণ অভাব, টাইম হাতে নাই। না, সারা রাত করলেও ভালো লাগবে না আমি জানি, এর সর্বনাশ। একটু জবান খুলে, একটু জবান খুলে আওয়াজ তুলে, মহাব্বতে জবান খুলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাজার, তাহলে আমরা শুনে এসেছি খালি হাতে দুনিয়ার থেকে চলে যাব, কিছুই নিতে পারবো না, কিছুই নেওয়ার মতো আমাদের হাতে নাই। দুইটা জিনিস নেব, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুই নম্বর আমলের ভিতরে আর একটা আমল দুনিয়ার মধ্যে রেখে যাবেন আপনি, কারণ 10 বছর 5 বছর পরে আপনার ছেলেরা ভুলে যাবে, মেয়েরা ভুলে যাবে, প্রতিবেশীরা ভুলে যাবে। কিন্তু এই যে মাদ্রাসা আছে, মসজিদগুলি আছে, এইগুলির মধ্যে যদি আপনি কিছু রেখে যান বাজান, সবাই ভুলে গেলেও মাদ্রাসা ভুলে যাবে না। এই যে ছেলেরা লেখাপড়া করে, ওরা সকালবেলা কোরআন শরীফ হাতে নেয়, কোন সময় ফজরের নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওরা কোরআন শরীফ হাতে নেয়, কোরআন হাতে নিয়ে পড়তে থাকে, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পড়ে, এরপরে ঘুমায়, 12টার সময় উঠে গোসল করে, আবার কোরআন হাতে নেয় আসর পর্যন্ত পড়ে, আসরের পরে খেলাধুলা করে, মাগরিব থেকে কোরআন হাতে নেয়, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পড়তে থাকে। এ বাজার, আমরা যখন খবর দেখি, খেলাধুলা করি, বিনোদন দেখি, বিনোদন করি, ফেসবুক টিভি, তখন এই ছেলেরা কোরআন পড়ে। আপনি যদি ওদের জন্য কিছু জমা করে রেখে যান, আপনি কবরে চলে যাবেন, এই কোরআন আপনাকে ভুলবে না, এই মাদ্রাসা আপনাকে ভুলবে না, আপনার আমার কবরে নেকি চলতে থাকবে, চলতে থাকবে, একটা দিনের জন্য বাবা বন্ধ হবে না। ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কিন্তু এই মাদ্রাসা আপনাকে বলবে না, এই মসজিদ আপনাকে বলবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা দান করো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে খরচ করে এটা তোমার, তুমি যেটা পড়ো এটা তোমার, বাদ বাকি যা রেখে যাও এটা তোমার না, এটা তোমার সন্তানদের জন্য হয়ে যাবে। অতএব বাজান, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আপনাদের খেদমতে চাবো। আল্লাহ বলেন, তুমি তোমার রিজিক থেকে দান করো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমার মরণ আসার আগে তুমি দান করো, মরণ আসার আগে দান করো। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামা কেন বাঁধো দালান ঘর। এই যে বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক, 1-2 না, হাজার হাজার কোটি, এরা কবরে চলে গেছে। 3.5 হাত জমিন বরাদ্দ, আবার যে বাটার 1 শতাক জমিন নাই, তারও 3.5 হাত জমিন বরাদ্দ। কেউ 1 শতাক বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি হবে না, বরং দুনিয়ার থেকে আমরাও চলে যাব। আমাদের জন্য মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চি জমিন আমাদের জন্য বেশি হবে না। অতএব দুনিয়ার জগৎ থেকে আমি যেটা খাই এটা আমার, আমি যেটা পড়ি এটা আমার, এবং আমি যেটা আল্লাহর পথে খরচ করি এটা আমার, বাদ বাকি যা রেখে যাবেন এটা আর আপনার না। এই জন্য উচিত মরণ আসার আগে আল্লাহর পথে রেখে যাওয়া। এই মাদ্রাসা তলবে আলেমরা লেখাপড়া করে বাপ, আমরা সন্তান আমাদেরকে এক সময় ভুলে যাবে, কিন্তু এই মাদ্রাসা কোনোদিন আপনাকে ভুলবে না, এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না।
ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে তারা একসময় আমাদেরকে ভুলে যাবে বাপ, এটাই বাস্তবতা। কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না, এখান থেকে নেকি আমলনামাতে চলতে থাকবে। এটি একটা কথা বলি, জবাব দিবেন। একটা ছেলে মার সাথে ভুল করছে, মায়ের সাথে ভুল করছে, মানে অন্যায় করছে। এখন ওই ঘরের ভিতর দিয়ে ঘুরে আর খালি মার আসল ধরে হাঁটে আর খালি মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এখন মা কয় না তোর মাফ করতাম না, মা আবার পোলা হাঁটে আর খালি মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ফুলায় আসল ছাড়ে না, মাই খালি চারপাশ দিয়ে হাঁটে, কাজ করে, এ করে সে করে, পুলায় খালি পিছন দিকে মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এ মা কিন্তু মনে 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 বিরাট খুশি হয়, দেখি আমার পুলা করে না কি কথা কর না। আল্লাহ ওই রকম, আল্লাহর দয়া মার চাইতে 99 গুণ বেশি। বান্দা যখন খালি আল্লাহ মাফ করে, আল্লাহ খালি খুশি হয়। না না হয় না, আরো জোরে কর। আল্লাহ খালি খুশি হয়, খালি খুশি হয়, আল্লাহর কাছে ভালো লাগে। তুই মাফসা মাফসা মাফসা। আর আমরা দেশে ও হবে একটি আছে শয়তান, এটি কয় না এই হাত তোলা যাবে না, বেদাত 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 বেদাত। তার মানে বুঝে গেলে এটি হলো বড় আজাজিল। কোন আজাজিল? বড় আজাজিল, বড় বড় বড়টা, এটি বড়টা আজাজিল। বুঝে দেন। কিন্তু আমি এত দলিল দিতাম না, আমার কাছে এত দলিল, বহুত জীবনে দলিল দিচ্ছি, দলিল তখন আর বুঝাইতারি না, মানে না, এইভাবে বুঝানো দোষী। খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ বাবা মুসলমান, সতুরার মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর যায়, সন্তান যখন মায়ের আঁচল ধরে বলে মা ভুল হইছে, মা ভুল হয়ে গেছে, মা খালি আডে না তোরে মাফ করতাম না, তোর বাপ আসুক, তোর বাপের কাছে কমুক, না ভুল হয়ে গেছে, তুমি আব্বার কাছে কিন্তু কইও না, মা ভুল হয়ে গেছে। মায়ের খুশি করার জন্য পোলা বারবার পিছন পিছন দিয়ে আডে। মা মনে মনে আজকে দেখি পোলাটা কি করে। মা তো ওই প্রথম ক্ষমা চাওয়ার লাগে লাগে মা কিন্তু মাফ করে দিচ্ছে। কি কথা করলে? মা কিন্তু প্রথম মাফ চাওয়ার লাগে মাফ করে দিচ্ছে মনে মনে, কিন্তু মা খালি গুড়া দেখি করেটা কি, করেটা কি। ঠিক আল্লাহ পাক বান্দাকে খুব আদর করে, খুব ভালোবাসে আল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে এই আল্লাহর ভয়ে হৃদয়টা প্রকম্পিত হয়, তখন আল্লাহর কাছে ভালো লাগে, দেখি বান্দা করে কি, দেখি করে কি। আল্লাহ তো জানে কি করবো, তারপর আল্লাহ খুশি হয়। বান্দা চা, তুই চা, তুই মাফ চা। এই জন্য আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হও না রে বান্দা, যা যা। আমি আল্লাহ তোর জমাকৃত সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। দেখেন হেতারও পীর ছিল, হা হা, আর মুত্তেফানি না হেতাও পীর। খুব মনোযোগ দিয়ে, কখনো বন্ধ হবে না। সাদকা জারিয়া, ইলমের খেদমত। এটা নবী বলেন তিনটা জিনিস তোমার জন্য থেকে যাবে পৃথিবীতে। একটা হলো সাদকা জারিয়া, প্রবাহিত সওয়াব, আর একটা হলো ইলমের খেদমত। মাদ্রাসা মসজিদে যেটা দিয়েছেন, নামাজ যতদিন হবে সওয়াব ততদিন যাবে। মাদ্রাসায় দিয়েছেন, যতদিন পড়তে থাকবে ততদিন নেকি চলতে থাকবে। আর একটা সন্তান রেখে গেছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যতদিন দোয়া করবে ততদিন পাইতে থাকবেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুহতারাম, মাদ্রাসায় যতদিন থাকবে ততদিন নেকি চলতে থাকবে। একজন ব্যক্তি কে আছেন বলবেন যে হুজুর